আজকের এই সৎসঙ্গে আমার আসার আগে মহুয়া মা আমাকে বললেন যে ঠাকুরের সঙ্গ করা। আমি বললাম আমি ঠাকুরের সঙ্গ করা মানুষ নই, আমার খুব ছোট বয়স। আমার পূর্বপুরুষরা শ্রী শ্রী ঠাকুর দেওঘরে আসার আগে থেকেই তারা দেওঘরে থাকেন, ছিলেন, আছেন। এখনো সেই আশ্রমটি আছে। আপনারা যারা দেওঘরে নিয়মিত যান, আপনারা সৎসঙ্গ ফিলান্থ্রপির দ্বিতলে দোতলায় বা উঠলেই পূর্ব দিকে তাকালেই দেখবেন একটা বিরাট চূড়া বা গম্বুজ দেখা যায়, যেটি নরেন্দ্রনাথ ব্রহ্মচারী দেবসঙ্গ আশ্রম বলে পরিচিত। ওই দেবসঙ্গের নরেন্দ্রনাথ ব্রহ্মচারী হচ্ছেন আমার বড় দাদু। আমি সেই বংশেরই, সেই মানে বাড়িরই ছেলে। আমার জন্ম দার্জিলিং জেলায়। আমাদের মানে বাংলাদেশ, পূর্ব পাকিস্তান ইত্যাদি না, ব্রিটিশ আমল থেকেই আমাদের দুদেশে বাড়ি, আমার মাতুল বংশেরও আমার পিতৃবংশেরও। তাই আমার মাতুল বংশের দাদু ছিলেন ডাক্তার। তিনি দার্জিলিংয়ে ডাক্তারি করতেন, দার্জিলিংও তার বাড়ি ছিল। সেই সুবাদেই আমার জন্ম দার্জিলিং। আমার পড়াশোনা ঢাকা জিন্নাহ কলেজ, আমার দাদুর কাছে, মানে বাবার বাবার কাছে। আর আমার বাবা ইন্ডিয়াতে থাকতেন। তো আমি পরবর্তী সময়ে আমি আমার কলকাতায় আমাদের বাড়ি, বালিগঞ্জের কাছে পিকনিক গার্ডেন, সেই বাড়িতে থাকি। সেখান থেকেই আমার উত্তরোত্তর আমার জীবনে চাকরিতে যাওয়ার চেষ্টা করি। কর্মজীবনের মধ্য দিয়ে আমার চাকরি করার সুযোগ বা সৌভাগ্য আমার হয়নি। না হওয়ার দরুন আমাকে ইষ্ট কাজের মধ্যে ব্যাপৃত হতে হয়। শ্রী শ্রী বড়দা শ্রীমুখেই বললেন, তুই আবার চাকরি করবি কি, তোর পয়সা তো পিছন পিছন ঘুরবে। তা আমার চাকরি করার সুযোগ হয়নি। আমার পরবর্তী সময়ে আমি এরকমই ঠাকুরের কাজ নিয়ে বর্ধমান জেলার, আমি যেখান থেকে এখানে কথা বলছি সে কাছেই মেমারিতে আমি আসি একটি সৎসঙ্গ অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে আমার আলোচনা শোনার পর, গরমকাল ছিল, তখন এই গ্যাসের স্টোভ এসব মানুষের মধ্যে ছিল না, গুলের উনুন। আমার সাথে, আমি তখন ঋত্বিক দেবতা নই, ফুল প্যান্ট পরি, ইয়াং ম্যান। তখন আমার সাথে ঋত্বিক দেবতা আছেন, আর দুজন, একজন গায়ক এবং লোক আছেন। ব্রাহ্মণ বিপ্র সন্তান বলতে আমি। তখন সৎসঙ্গ শেষ হয়ে গেছে, আমি দুটো ভাত রান্না বসিয়েছি, আমরা রাত্রিবেলা খাবো, এখন রাত্রে আমাদের থাকতে হবে। তো ভাত, মানুষজন সবাই বসে আছেন, সবাই বসে আছেন, কেউ আর যাচ্ছে না, আর তাকাচ্ছেন, এ করছেন। সেই কথা ঋত্বিক দেবতাদের সাথে হচ্ছে, আমিও দুই একটা টুকটাক কথা বলছি। এমন সময় আমার মানে ভাত রান্না হয়ে গিয়ে ভাতের জল ফেলে দিয়ে আমি ঢাকনাটা খুলে দিয়েছি, যে গরমটা বেরিয়ে যাওয়ার পরে মানুষজন উঠে যাবেন, আমরা তখন ভাতটা একটু গরম কমে যাবে, সেটা খেতে ভালো হবে, সুবিধা হবে। ঢাকনাটা খুলে আমরা কথা বলছি। ইন দ্য মেন টাইম একটি ব্যাঙ কোথার থেকে লাফাতে লাফাতে এসে ভাতের হাঁড়ির মধ্যে পড়েছে। তখন মনটা খারাপ হয়ে গেল, সবাই হা 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 করে উঠলেন। তখন আমি ভাবছি যে আমার বোধহয় ভাত খাওয়ার ইচ্ছা নয়, মানুষ ঠাকুরের কথা শুনতে চাইছেন, ঠাকুরের কথা বলবো, আমি পেটের কথা চিন্তা করছি। তখন আমার শাশুড়ি মা, আমার শ্বশুর মশাই তখন হননি, তারা এসে বললেন, বাবা, আমার স্বামী ঋত্বিক দেবতা, আমার বড় মেয়ের বিয়ে হয়েছে দেওঘর সৎসঙ্গ সেক্রেটারির বড় ছেলের সাথে, আমরা নিরামিষ ভোজি, তুমি যদি কিছু মনে না করো আমার বাড়িতে দুটি তুমি আহার করতে পারো রাত্রে। আমি বললাম, মা, আমি এখানে কাউকে চিনি না, কাউকে জানি না, আমি প্রথম এসেছি, আমি কারো বাড়িতে আজকে যাব না, এখানেই থাকবো। তার পরবর্তী বললো, তাহলে একবার এসো। তখন তারা পরবর্তী সময়, আমি বললাম যারা নিয়ে এসছেন তাদের বলুন। সেই অবস্থায় আমি তখন ওখান থেকে চলে আসার পর কয়েকদিন পর আমাকে নিয়ে তাদের কাছে আসলেন। তারা এখানকার দুঃখের কথা সব বলতে লাগলেন। তখন নকশাল পিরিয়ড, একেবারে নকশালে ভর্তি, গুন্ডা মস্তান ইত্যাদির মধ্যে দিয়ে দিনের বেলাতেও মেয়েরা
মানে বাইরে টাইরে বেরিয়ে কোথাও যাওয়াটাও এসব করতে পারেন না, এরকম অবস্থা। তখন শাশুড়ি মা কান্নাকাটি করে বলছে, বাবা তুমি যদি মাঝে মধ্যে কলকাতা থেকে একটু আসা যাওয়া করো তাহলে আমাদের এখানে ঠাকুরের কাজের পক্ষে খুব ভালো হয়। তখন এত ফোন টোন নেই, আমি পোস্ট কার্ডের মাধ্যমে চিঠি লিখতেন, এইসবের মধ্য দিয়ে আমার আসা যাওয়া আরম্ভ হলো। এই করতে করতে মেমারি সৎসঙ্গ মন্দির, আপনার পূর্ব বর্ধমান যারা নাম জানেন, সেই মন্দিরের সংশ্লিষ্ট কর্মের সাথে যুক্ত হয়ে আমি সব কিছুর মধ্যে হাত দিলাম। তখন ওই অঞ্চলের যারা মেগা মস্তান আর কি, সেই সব বড় বড় ডন মস্তানদের প্রায়শই আমি দীক্ষিত করে ফেললাম ঠাকুরের যাজনের মধ্যে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে ঋত্বিক নই। তখন ওইসব দীক্ষিত হওয়ার মধ্য দিয়ে এখনো দুই একজন বেঁচে আছেন, বাকি সবাই বিভিন্ন সময়ে বয়স নানানভাবে চলে গেছেন। তাদের মধ্যে অনেকে পরবর্তী সময়ে ঋত্বিক দেবতাও হয়েছেন। আবার আরেকটি মন্দির এখন রিসেন্ট উদ্বোধনের প্রায় মানে লগ্নে এসে উপস্থিত, মন্দিরটি সম্পূর্ণ কমপ্লিট, তার ডেকোরেশন থেকে আরম্ভ করে সিংহাসন রেডি। সেটি হুগলি জেলা এবং বর্ধমান জেলার একেবারে বর্ডারে, জায়গাটির নাম বইচি। সেই মইচির যে ইনচার্জ, সে হচ্ছে তখন নকশাল পিরিয়ড, তারা তখন ডাকাতি করে বিভিন্ন ট্রেনে, পাঞ্জাব মেল, দিল্লি মেল, এইসব ট্রেন ডাকাত। আমি সন্ধ্যাবেলা প্যান্ট পরা আমি ঘুরতে ঘুরতে গিয়েছি, গিয়ে দেখি তারা কতগুলি রিভলভার, ছুরি, ডেকচি ইত্যাদি নিয়ে বসে যুক্তি পরামর্শ করছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আমি গিয়ে জিজ্ঞাসা করছি, শিবা কার নাম? বলছে আমার নাম। আপনি কে? আমি বললাম আমি স্নিগ্ধেন্দু। আচ্ছা আচ্ছা, কি ব্যাপার আপনার? আমি বললাম ঠাকুর বাড়ি একটা নির্দেশ আদেশ আছে, একটা মন্দির করতে হবে, একটা জায়গার দরকার, সেই জন্য কেউ কোনো জায়গা টায়গা পাওয়া যাবে কিনা দেখতে। আচ্ছা এই তোরা বস, আমি যাচ্ছি। তো নিয়ে আমাকে একটি বাড়িতে গেলেন। সেই ভদ্রলোকের বাড়িতে যাওয়ার পর আমাকে বসতে টসতে দিলেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে লাগলাম। কথা বলতে বলতে টিপ টিপ বৃষ্টি পড়ছে, ছাতা হাতে, অন্ধকার, লোডশেডিং, তখন ইলেকট্রিকের এত সুন্দর ব্যবস্থা তখন ছিল না। ভদ্রলোক বললেন, আপনি যদি বলেন তাহলে এই জায়গাটা আমি দিতে পারি, এই যে একদম জিটি রোডের পাশে এই জমি, এটা আমি দেব, কিন্তু আপনাকে বলতে হবে যে আমি চাইছি। আমি বললাম মাফ করবেন, আমার কোনো ব্যাপার না, আমি খুব সাধারণ মানুষ, আমি ঠাকুর বাড়ির আদিষ্ট, যদি আপনার ইচ্ছা হয় ঠাকুরকে দেওয়া দিতে পারেন, আর না হলে আমি কেউ না, আমাকে দেওয়ার কোনো যুক্তি নেই, আমার কোনো ইচ্ছা নয়। এই যুক্তিতে তিনি রাজি হলেন না, আমি বাড়ি চলে আসলাম। ফিরে আসার পর কয়েকদিন পর তিনি একজন লোককে পাঠালেন, বললেন উনি রাজি হয়েছেন, বয়ান লিখে দিন কাকে জমিটা রেজিস্ট্রি করে দিতে হবে। তা আমি কাগজের মধ্যে লিখে টিখে দিলাম যে এই এই বয়ান হবে, এই বয়ানের মধ্যে দিয়ে জমিটি রেজিস্ট্রি হবে। তখন সেই জায়গাটি তিনি লিখে দিয়েছিলেন। আজকের প্রায় সমস্ত কমপ্লিট ওই মন্দিরটিরও, এবং আরো কয়েকটি মন্দির আমাকে দিয়ে সিসি বর্দা করিয়েছেন। কোনো মন্দিরের ভিত্তি স্থাপন করিয়েছেন, কোনো মন্দিরের উদ্বোধন করিয়েছেন। এবং আরেকটি মন্দির আছে হাওড়া জেলায় উদয়নারায়ণপুর। উদয়নারায়ণপুরে সেই মন্দিরটি আমি 21 দিন আমার পেটে ভাত পড়েনি। সেই মন্দিরটি করতে গিয়ে আমাকে একদিন আমি মানে হেঁটে, তখন বাস নেই, হেঁটে আমাকে 16 কিলোমিটার রাস্তায় এসে ট্রেন ধরে বাড়ি ফিরতে হবে, বর্ধমান ফিরতে হবে সেই হাওড়া জেলা থেকে। আমি যেখানে আপনারা নাম জানেন, ঐতিহাসিক বিবেকানন্দের যেখানে সন্ন্যাসের শপথ গ্রহণ করেছিলেন 9 জন সন্ন্যাসী, সেই স্থান আটপুর। সেই আটপুরের কাছে রাজবলহাট দিয়ে আমি হাঁটে হেঁটে আসছি, হরিপাল স্টেশন থেকে আমাকে উঠতে হবে। আমি আমার কাঁধে ব্যাগ, ফুল প্যান্ট পরা, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। হঠাৎ করে এক ভদ্রলোক সাইকেলে যাচ্ছেন, দীর্ঘাঙ্গী চেহারা, তিনি হঠাৎ করে গিয়ে কতদূর গিয়ে আমাকে ক্রস করে নেমে পড়লেন। নেমে বলছেন আপনার বাড়ি কোথায়, যাবেন, কোথার থেকে আসছেন। আমার সাথে কথা বলছেন, সাইকেলটা হাতে দিয়ে ঠেলছেন, হেঁটে হেঁটে যেতে যেতে। তখন আমি বলছি যে আমি বর্ধমান ফিরবো, আমি এরকম সৎসঙ্গের ঠাকুরের ইট থেকে ফিরছি, রাজবলহাট হয়ে ফিরছি। আচ্ছা আচ্ছা ইত্যাদিতে আপনি আপনার নাম ইত্যাদি করতে বলতে বললো, হঠাৎ করে কি বললো যে দেখুন এই সামনেই পোদ্দার মোড়, এখানেই কাছেই আমার বাড়ি, তা আপনি যদি মনে কিছু না করেন তো চলুন না আমার বাড়িতে একটু বসবেন, একটু বিশ্রাম করে তারপর আপনি চলে যাবেন। আমি বললাম, তা যাওয়া যেতে পারে, চলুন। গিয়ে দেখি সুন্দর বাড়ি, মানে টালির ঘর,
লাল সিমেন্টের বারান্দা বাঁধানো, সামনে উঠোনে একটা টিউবওয়েল, আর খুব বড় বড় আমের মুরব্বা রোদে শুকাতে দিয়েছেন, হলুদ রঙের বড় বড় আম কেটে। আমি দেখছি, আমাকে বসতে দিলেন, বসতে দিয়ে জল টল শরবত টরবত করে দিলেন ওনার স্ত্রী। তারপর বসার পর কিছুক্ষণ পরে বলছেন, আপনি যদি মনে না করেন, আপনি দেখুন এই যে আমার ঘরের কার্নিশটা দেখছেন, একেবারে নূতন স্টোভ, নূতন মালসা, নূতন কড়াই। আপনি একটু আলু সিদ্ধ ডাল সিদ্ধ ভাত স্টোভে ফুটিয়ে, এই যে সামনে টিউবওয়েলটা আছে, একটু স্নান করে দুটো ভাত খেয়ে যদি যান, তাহলে আপনার কোনো অসুবিধা, আপনি কখন গিয়ে সেই বর্ধমান পৌঁছাবেন, ট্রেন ধরবেন, তার থেকে দুটো খেয়ে যদি যান কোনো অসুবিধা হবে কি? আপনার তো একদম সব নূতন, আমাদের কোনো ব্যবহারই হয়নি এখনো, এগুলো কেনাই আছে, আপনি দেখে নিন। তা আমি দেখাই, এমনি চোখ দিয়ে তাকাচ্ছি বারান্দা দেখে, আমি বললাম, তা খেতে পারি, কিন্তু কোনো অসুবিধা কিছু নেই, দুটো সিদ্ধ ভাত করতে আর কতক্ষণ লাগবে। তাই করে আমি স্নান করলাম, স্নান করে দুটো খেয়ে বেরোলাম। তো এইটা আমার স্মৃতিপটে আছে আমার জীবনে। আমি একবার খুব অসুস্থ হয়ে পড়লাম। অসুস্থ হয়ে আমি যেখান থেকে আপনাদের সামনে কথা বলছি, সেখান থেকে বর্ধমান ডিস্ট্রিক্ট আরম্ভ করে বহু ডাক্তার বা কয়েক ডজন ডাক্তার দেখালাম, এবং বর্তমান সৎসঙ্গের যিনি আমাদের প্রেসিডেন্ট, আমাদের মেজদা, তিনি আমাকে দেখেছেন, কিন্তু আমার রোগ আর ভালো হচ্ছে না, আমি ক্রমশই অসুস্থ হয়ে পড়ছি। আমাদের যিনি হাউস ফিজিশিয়ান, তাকে কাছে থেকে এলাম, তিনি বললেন আপনার শ্বশুর শাশুড়িকে ডাকেন, আমার কথা আছে। তো আমার শ্বশুর মশাইকে শাশুড়িকে বললাম যে ডাক্তারবাবু আপনাদের ডেকেছেন, কি ব্যাপার? ডাক্তারবাবুর কাছে শ্বশুর মশাই দেখা করতে গেলেন, গিয়ে বললেন যে আপনাদের জামাইকে ভালো মন্দ কিছু খাওয়ান, ও আর বাঁচবে না, বেশি দিন আর নেই, যা পারেন করেন। তাই সব শুনে এসে শ্বশুর মশাই ডাক্তারের কথা এসে আমার শাশুড়িকে বললেন। শাশুড়ি মা বললেন যে আমাদের শেষ কথা দেওঘর, শ্রী শ্রী বড়দা, বড়দা যা বলবেন তাই হবে। আমাকে কোনো রকম করে ধরে বেঁধে ট্রেসারে করে দেওঘর নিয়ে যাওয়া হলো। আমার সমস্ত ডাক্তারের কাগজপত্র প্রেসক্রিপশন সব নিয়ে বড়দার কাছে গেলাম। বড়দা বারান্দাতে বসছেন, মেজদা সামনে, চৌকির সামনে মেজদা বসে আছেন, আরো অনেক মানুষ, কিছু কিছু মানুষ জমছেন। আমি বড়দাকে প্রণাম করে বললাম আমি এসছি এরকম, আমার হাত জোর করে, আমার হাতে প্রেসক্রিপশন গুলো সব, আমি দুই চারটা কথা বললাম, আমার এই হয়েছে, এইসব এসব সব শুনে টুনে আমাকে বলছেন 3 পোয়া জলে বৌমাকে বলবে আমি বলেছি, 3 পোয়া জলে 6-7 খানা আলু ভালো করে ধুয়ে সিদ্ধ করবে, 1 পোয়া আতসের জল থাকতে 1 পোয়া জল মজে যাবে, নামাবে, নামিয়ে সেটার মধ্যে খুব শ্যাওলা শ্যাওলা ময়লা ময়লা হবে, এবং সেই আলুগুলোকে সরিয়ে দিয়ে সেই জলটা ঠান্ডা হলে ভালো করে সেকে 1 পোয়া জল দুপুরে ভাত খাওয়ার আগে খাবে, আর রাত্রিবেলা খাওয়ার আধ ঘন্টা আগে 1 পোয়া খাবে। আর একটা সিদ্ধ আলু বৌমাকে বলবে রেখে ওইটা দিয়ে তরি তরকারি ইত্যাদি করে খেতে, একটা আলু যেন রেখে দে, সেটা দুপুরবেলা খাওয়ার পর সর্বশেষ ওই আলুটিকে চিবিয়ে খাবে। আমার তো শুরু বলে, আমি কপালের দিকে চোখ তুলে বর্দার দিয়ে তাকে বলছি, তাতে আমি ভালো হয়ে যাব? বলল কি হবে দেখো না। আমি আমি তো ভাবছি বাপ রে বাপ, এত ডাক্তার দেখালাম, এত ওষুধপত্র খেলাম, এত সব করার মধ্যে আর কোনো ওষুধপত্র কিছু নেই, এইটুকুনি বললেন। বলে দেখো না কি হয়। আমি সেই মানুষ আজকে আপনাদের সামনে কথা বলছি। এ আমার জীবনের শ্রী বড়দার দেওয়া, আমার জীবনে পাঞ্জা। আপনারা ঋচিনন্দন চক্রবর্তী, ননীগোপাল চক্রবর্তী সৎসঙ্গের সেক্রেটারি, তার সেজ ছেলের নাম জানেন। সেজ ছেলে হঠাৎ করে এখানে এলেন, আমি তখন মন্দিরের কাজ নিয়ে ব্যস্ত, এসে বললেন যে আপনাকে শ্রী শ্রী বড়দা যেতে বলেছেন, আমাকে পাঠিয়েছেন, এবং আমাকে বলেছেন বড়দা আমি বলেছি গিয়ে ওকে বল, ওকে নিয়ে আয়, আমি বলেছি গিয়ে আমার কথা বলবি। আমি বললাম আমার শরীর টরীর ভালো নেই, দুর্বল, আমি এখন যেতে পারবো না। বললো দেখুন আপনি যদি না যান আমি আশ্রমেই ফিরতে পারবো না, আমার আশ্রমে গিয়ে আমি ওই ব্যক্তিত্বের সামনে দাঁড়াতেই পারবো না, আপনাকে যেতে হবে। আমাকে, আমি বললাম আমি শরীর একটু দুর্বল, আমি পারবো না। বললো চলুন যেভাবে হোক আপনার যেরকম ব্যবস্থা করতে হবে করবো, আপনাকে যেতে হবে। আমাকে নিয়ে দেওঘর গেলেন। দেওঘর যাওয়ার পর দিয়ে আমি শ্রী শ্রী বড়দার কাছে দর্শন করে দেখা প্রণাম করে বলে আমি এসেছি। ও তুমি এসেছো?
তোমার সাথে আমার অনেক কথা আছে, তুমি কি এখন বিশ্রাম করো, থাকো, আমি পরে কথা বলবো। আমি আছি। আর আমার মনের মধ্যে তখন তুলকাম হচ্ছে যে আমি কত অন্যায় করেছি, কাউকে মেরেছি, থাপ্পড় মেরেছি, বকেছি, নানান কিছু যত পাপ আছে সব ভিতরে ভুরভুর করছে। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, আমার সাথে আর কোনো কথাও হয় না, কিছুই না। আমি আর যত পাপ ভিতরে ছেলে উঠছে, আমি সর্বনাশ করেছি, কি জানি হয়েছে, কি জানি হবে আমার, কে জানে বাবা। এইরকম করতে করতে একদিন আর সন্ধ্যাবেলা প্রার্থনাতে আমি যাইনি, আমি ঘরের মধ্যে প্রার্থনা করছি। সন্ধ্যাবেলা হঠাৎ করে দেখি আমার বড় ভাইরা ভাই মানস চক্রবর্তী, ননীগোপাল চক্রবর্তী বড় ছেলে, আর পাঞ্জা দিতেন আমাদের ঋত্বিক, তিনি দীননাথ শর্মা, আতবেন্দ্র রায়চৌধুরীর আগে, তিনি আসামের মানুষ ছিলেন। ওনারা বাঘের মতো মানে আমাকে মেরেই ফেলবে আর কি, মানে এরকম অবস্থা। আমি প্রার্থনায় বসেছিলাম, সে খেপে গিয়ে সে বিভৎস আওয়াজ করে, মানে তুমি কোথায়, এখানে বসে আছো, করছো, বড়দা তোমাকে খুঁজে বেড়াচ্ছেন, ঠাকুর বাড়িতে আমরা তোলপাড় করে ফেরাচ্ছি, এখানে সেখানে সার দেখে ঘুরছি, তোমাকে দেখতে পাচ্ছি না। আমি তো ঘরে আমি প্রার্থনা ফেলেই উঠে দৌড় মারার মতো অবস্থা। তখন বলছে তোমাকে এখনই যেতে হবে না, কালকে সকালবেলা তোমাকে বড়দার ঘরে তোমাকে ডেকেছেন, তুমি ধুতি পরে যাবে। আমি সকালবেলা 7টার মধ্যে বলেছেন, 7টার সময় আমি বড়দার ঘরে গেলাম। রাঙ্গামা ছিলেন, আরো 2-1 জন, সব মুহূর্তের মধ্যে হাওয়া, আর কোনো মানুষজন কিচ্ছু নাই, আমি আর বড়দা। বলে আমার ইচ্ছা তোমাকে আমি সহপ্রতিযোগিতাকে ঋত্বিকের পাঞ্জা দিতে চাই, তুমি পৃত্তিকতা করবে, তুমি ভালো বুঝো, ভালো পারো, এটাই আমার বিশ্বাস, শ্রদ্ধা ভক্তি বিশ্বাসের মধ্যে দিয়ে এইটা আমার ইচ্ছা। তিনি বলে দিলেন। দেওয়ার পর আমার হাতটা তিনি ইচ্ছাকৃত ভাবে ছুঁয়ে দিলেন, প্রণাম করলাম, আমি বুঝলাম তিনি করলেন। করার পর প্রণাম করে আমি গ্রহণ করলাম। চাদর গায়ে দিতে বললেন, আমি আজকে আপনাদের সামনে এই চাদর গায়েই কথা বলছি এখানে। তো সেই চাদর ওই ব্যক্তিগত জীবনের মধ্য দিয়ে তিনি এই ঋত্বিকতা আমার আরম্ভ। তার মধ্যে দিয়ে আমি বহু এসপি, বহু ডিএম, বহু এসডিও, ম্যাজিস্ট্রেট, নানা রকম আমি দীক্ষিত করতে পেরেছি, করার চেষ্টা করেছি। এবং বহু জায়গায় অনেকগুলো মন্দিরের স্থান আমাকে দিয়ে নির্বাচিত হয়েছে। তবে কোনো জমিয়েই ঠাকুরের আমাকে পয়সা দিয়ে, টাকা দিয়ে কোনো জায়গায় কিনতে হয়নি। সমস্ত জায়গাতেই জায়গাগুলো বিনা পয়সায় হয়েছে। এবং সে একদম একটি বিশাল মন্দির তৈরি হয়েছে, বর্তমান আচার্যদেব সেটি উদ্বোধন করেছেন, এবং বর্তমান আমাদের সৎসঙ্গের সভাপতি তিনিও গেছেন, এবং সেই মেজ বৌদিও গেছিলেন। এবং কিছুদিন আগে আমাদের পূজনীয় বিঙ্কি বাবু, তিনিও একটি অনুষ্ঠান করে আসলেন। তা সেই মন্দিরটি করার সময় আমি দুপুরবেলা ভাত খেয়ে একটা পান খাবো বলে যেখানে উঠেছিলাম, সেই বাড়ির বাজারের কাছেই বাড়ি, আমি পান খেতে একটা দোকানে যাচ্ছি, আর ভদ্রলোক রাস্তা দিয়ে আসেন, তিনি দীক্ষিত মানুষ নয়, অদীক্ষিত একজন জমিদার ধরনের মানুষ। তিনি আমাকে হঠাৎ করে বলছেন, আপনাকে তো চিনলাম না, আপনি কোথায় ছিলেন? আমি বললাম, আমি এই বিশ্বনাথদের বাড়িতে এসেছি। তা বললেন যে আপনি আপনি সৎসঙ্গের এই আপনাদের অনুষ্ঠানে এখানে, ও আচ্ছা, আপনার কথা খুব শুনেছি, আপনি খুব ভালো বলেছেন ইত্যাদি। আমি বললাম, না তা জানি না। বললাম, সকাল থেকে অনেক আপনাদের রাজনৈতিক নেতৃত্বরা দেখা করতে এসেছিলেন, কথাবার্তা বলছিলাম, আমি একটু যাচ্ছি। আপনার নাম? আর আমার নাম ফটিক মাঝি, আমার ছোট ভাই এখানকার এমএলএ, আমার 2 ছেলে হাইকোর্টের উকিল, আমি এখানেই আমার বিজনেস। আচ্ছা আচ্ছা, ইত্যাদি হতে হতে আমি বললাম যে একটা ঠাকুরের জমি খুব দরকার এখানে ইষ্ট কাজের, তো ঠাকুর বাড়ির আদেশ আপনি দিতে পারেন। বললে, দেখুন আমার এই ভগবান টগবানের প্রতি ভক্তি বিশ্বাস নেই, আমার ভাই তো কমিউনিস্ট নেতা, এইসব অনেক আশ্রম টাশ্রমের জন্য জায়গা দিয়েছে, এগুলো নিজেরা দখল টখল করে ইত্যাদি করে, আমার এইসব নেই ইত্যাদি কথা হতে হতে রাস্তার মধ্যে দাঁড়িয়ে হঠাৎ করে কিছুক্ষণ কথা হতে হতে হঠাৎ করে বললেন, আপনাকে আমি কালকে সকালবেলা আমার সামনেই বিরাট গদি, যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলে যে কোনো লোক দেখিয়ে দেবে, আপনি যাবেন, আমি একটা লোক দেব, সেখানে আমার একটা জায়গা আছে, আমার অর্ধেকটা আমার ছোট ভাই পান্নালাল মাঝির, যদি আপনার পছন্দ হয় আমাকে দেখবেন, কিন্তু ভাইয়ের জমি আপনাকে দেবে কি দেবে না এটা আমি বলতে পারবো না, আমার অংশটার সম্পর্কে আমি বলতে পারি, আপনি দেখে আসুন। আমি গেলাম, দেখলাম,
দামোদরের নদীর পার, খুব সুন্দর নীরব নিস্তব্ধ জায়গা। ভালো লাগলো, বসে একটু নাম করলাম, আমার সুন্দরই লাগলো দেখে টেকে। আমি সেখানে বন্যা টন্যা হয় সব ভৌগোলিক কোনো ধারণাই নেই, ইত্যাদি দেখে টেকে তখন জমিও আর পাচ্ছি না ইত্যাদি করে তখন ফিরে এসে বললাম, হ্যাঁ জায়গাটা ভালো পছন্দ হয়েছে, আপনারা দিলে খুব ভালো হয়। তখন তিনি বয়ান টয়ান লিখে নিলেন, তিনি বিনা পয়সায় রেজিস্ট্রি করে দিলেন। পরবর্তী সময়ে তাদের পরিবার আমার কাছে দীক্ষিত হন। সেই মন্দিরের ভিত্তি স্থাপন শ্রী বড়দা দাদা আমাকে দিয়ে করিয়েছিলেন, এবং সেইটি বিশাল মন্দির রূপান্তরিত হয়েছে, সেখানে ঠাকুরের কাজ হয়েছে ইত্যাদির মধ্য দিয়ে। তো এইসব করার মধ্য দিয়ে এইটুকুনি বুঝেছি যে ইষ্ট কাজের মধ্যে আমাদের প্রাপ্তি হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। ঈশ্বর প্রাপ্তির মধ্যে ওই জীবনের চলার মধ্য দিয়ে আমরা যে স্লোগানটি প্রত্যেক দিন আপনারাও আজকে ব্যবহার করবেন, বন্দে আর্যবিত্রিন, বন্দে মাতৃবর্গান, বন্দে অহং কৃষ্টি দৈবতান। আজকের আমাদের এই কৃষ্টি সংস্কৃতিকে যদি আমরা ধরে না রাখি, শুধু উপর দিয়ে ওই বিবাহ ভেঙে যাচ্ছে, বর্ণাশ্রম মানছে না, অশ্রদ্ধা অবজ্ঞায় দেশ ভরে গেছে, আমরা বোধহয় ওই প্রলেপ লাগানো সৎসঙ্গী কালার হয়ে যদি জীবনটাকে চালাই, তাহলে বোধহয় আমরা সত্যিকারের সৎসঙ্গী হয়ে আমাদের যে রক্তধারা, আমাদের যে বংশধারা ইত্যাদির মধ্যে দিয়ে আমাদের 84 লক্ষ জনি অতিক্রমের পর এই যে দুর্লভ মানব জন্ম পেয়ে আমাদের মহাভাগ্যের মহা সৌভাগ্যের মধ্য দিয়ে আমরা এই পুরুষোত্তম সৎনাম সন্ত দীক্ষা সৎনাম পেয়েছি, এর যে মূল্যায়ন সেটা বোধহয় আমি ঋত্বিক হয়েও পারবো না। কারণ আমার দেখছি যে বহু ঋত্বিক মরে যাওয়ার পর সেই ঋত্বিকের সন্তান সন্ততির মধ্যে জয়গুরু শব্দটাও বেরোয় না। আবার বহু ঋত্বিকের পরিবারের সন্তান সন্ততি খেয়াল খুশি মতো বিবাহ শাদী করে তাদের জীবনটাকে নানা রকম ভাবে পরিচালিত করছে, সেটা একটা আর্টিফিশিয়াল সৎসঙ্গের মতো হতে হয়। তাই জীবনের যে সৎসঙ্গ, সেই সৎসঙ্গটা যদি যজন যাজন ইষ্টভীতি সত্য, আমার বাড়িতে আমার যে ইষ্টভীতি করা, এই ইষ্টভীতি করার মধ্যে আমি যেটা আমার পরিবারের মধ্যে চালিত করার চেষ্টা করছি, আপনাদের যদি কোনো কাজে লাগে দেখবেন, যেমন ঠাকুরের একটা বাণী আছে, যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভীতি আনে আনে সবার পরিত্রাণ। আমার জীবনে ইষ্টভীতিকে পরিত্রাণ হিসাবে, রোগ ভেদি ভালো হয়ে যাবে হিসাবে, আমার এইটা হবে, চাকরি হবে, মেয়ের বিবাহটা হবে, আমি পরীক্ষায় পাশ করব ইত্যাদি প্রলুব্ধর মধ্য দিয়ে আমার ঘর সংসারের মধ্যে আমি ইষ্টভীতিকে প্রয়োগ করিনি। আমার ইষ্টভীতি যৎ সামান্য হোক, সেটা সহজ স্বাভাবিক আমার বাড়ির একটা সহজাত ধর্ম হিসাবে গ্রহণীয় করে অনুরাগের সহিত এইটাকে প্রতিপাল্য করতে হবে। এইটাই আমি চেষ্টা করি আমার সংসারের মধ্যে, আমার পরিবারের মধ্যে পরিচালিত করতে। আমার ঘরে আজকেও যে প্রার্থনা করতে গিয়ে যে পাঠ করেছি, এই পাঠটি কে শুনলো কে দেখলো সেটা নয়, আমার এই সত্যানুসরণ পাঠ, নারী নীতি পাঠ আমার মধ্য থেকে শ্রী শ্রী ঠাকুর করছেন, আমার মন প্রবৃত্তি প্রতিদিন শুনছেন। এই মধ্য দিয়ে আমার জীবনকে পরিচালিত করে যতখানি নিয়ন্ত্রিত করে সার্থক করতে পারবো, সেইখানেই আমার জীবনের সার্থকতা। তাই আজকে আপনাদের তেলমোড়া ওই সুদূর ত্রিপুরায় সৎসঙ্গ করতে গিয়ে আপনারা যারা আমার কথা শুনছেন, আমি আপনাদের কোনো মুখকে, কোনো মানুষকে কিন্তু আমি ভাবছি না, আমি দেখছি আপনাদের যে অন্তর সত্তা, আপনাদের জীবনের যে কর্মফল আপনাদেরকে আবিষ্ট করে আজকের এমন এই শুভ সন্ধ্যায় এইভাবে আপনাকে মাতালের মতো করে রেখে একটা ধর্ম অনুষ্ঠানের, একটা ইষ্ট প্রসঙ্গের একটা স্থানের মধ্যে টানছে। কত মানুষকেই তো, কত মানুষ আমন্ত্রণ করছেন, কত মানুষকেই তো চাইছেন, ডাকছেন, কই সবাই তো আসছে না, সবাই তো যাচ্ছে না, সবাই তো শুনছে না। তাহলে এর জন্য তো ভাগ্য চাই। গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, অদ্যাপি অদ্যাপি সেই লীলা করে গৌর রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। তাই আমাদের জীবনের যে ভাগ্যের মধ্য দিয়ে আপনারা যারা শুনছেন, আপনাদের যে সেই অন্তর সত্তা, আমি সেই সত্তার দিকে তাকিয়ে আমি কথা বলছি, তার প্রতি আমার শ্রদ্ধা রেখে, ভক্তি রেখে, অনুরাগ রেখে আমি কথা বলছি যে আপনারা যারা
যারা আজকে ধর্মে শ্রী শ্রী ঠাকুরের সৎসঙ্গী হয়ে অনুপ্রাণিত হয়ে উঠেছেন, আপনাদের মধ্যে যে উদ্যম উৎসাহ জেগে উঠেছে, সেইটাকে বাস্তবায়িত করে, অমর করে, চিরন্তন করে এই মানব জীবনের এই সন্ধিক্ষণে আমরা যারা দীক্ষা গ্রহণ করেছি, জীবন একটু বংশের মধ্যে, সংসারের মধ্যে, পরিবেশের মধ্যে, পারিপার্শ্বিকের মধ্যে আমরা যেন একটু দাগ রেখে যেতে পারি, যে দাগকে স্মরণের মননের মধ্য দিয়ে আমরা পূর্বপুরুষকে স্মরণ করি, মনন করি, পূর্বপুরুষের জন্য আমরা দশবিধ সংস্কারের মধ্য দিয়ে এবং সংস্কারের মধ্য দিয়ে আমরা মুখাগ্নি করি এবং সংস্কারের মধ্য দিয়ে আমরা জল দেই, তর্পণ করি ইত্যাদির মধ্য দিয়ে আমাদের এই জন্মটাকে কেউ মা হয়ে, কেউ স্বামী হয়ে, কেউ পিতা হয়ে, কেউ দাদা হয়ে, আমরা যেন কেউ দিদি হয়ে আমাদের জীবনকে যেন সার্থক করতে পারি এবং সার্থক হয়ে থাকতে পারি। এই বাঁচাটাই বোধহয় আমাদের সত্যিকারের বাঁচা হয়ে থাকবো এবং সত্যিকারের জীবন হয়ে থাকবে। তাই পরম পিতার রাতুল চরণে আজকের মতো আমার বক্তব্যকে আমি নাতিদীর্ঘ করতে চাই না। আমি পরম পিতার রাতুল চরণে প্রার্থনা করি আপনাদের সৎসঙ্গের এই অনুরাগ, উদ্দীপ্ত ভক্তি আপনাদের সিদ্ধ এনে দেখ। শ্রী শ্রী ঠাকুর বলছেন ভক্তি সিদ্ধি এনে দিতে পারে, ভক্তি ভিন্ন সাধনায় সফল হওয়ার উপায় কোথায়। তাই এই আপনাদের এই বিনম্র ভক্তির মধ্য দিয়ে আমাকেও যোগ করে নেবেন, আমার অন্তর আত্মাকে জাগ্রত করে তুলবেন, যার মধ্যে দিয়ে আমাদের ভক্তির গাঢ়ত্বের মধ্যে দিয়ে সেই প্রভুকে অনুভব করতে পারি, উপলব্ধি করতে পারি এবং তার মধ্য দিয়ে আমাদের জীবনকে সার্থক করতে পারি। আসুন সবাই মিলে আজকের তেলিয়ামোড়া সৎসঙ্গ বিহারের শ্রী শ্রী ঠাকুরের বেদি প্রান্তে প্রণাম জানিয়ে আমরা বলি, জীবন সপিয়া জীবনেশ্বর, পেতে হবে তব পরিচয়, বাজাতে হবে তোমারই বিজয় ডঙ্কা, সকল শঙ্কা করি জয়। এই জীবনকে সার্থক করার জন্য আসুন আমাদের প্রার্থনা প্রকৃষ্ট রূপে সার্থক হয়ে উঠুক। আমাদের আচার্য অনুসরণের মধ্য দিয়ে, আমাদের প্রকটতার মধ্য দিয়ে শুধু অবিনবাবু অবিনবাবু করেই ক্ষান্ত হলে চলে না। অবিনবাবুর সামনের যিনি আচার্য, যে অপেক্ষা মান হয়ে আছে, যেই অপেক্ষার মধ্য দিয়ে আমি আপনি এই মানব জন্ম পেয়েছি। আমার বাবা আমার মা যখন উদ্গত হয়েছিলেন, তখন তাদের মধ্যে যে XY সায়েন্স যেটাকে বলছে স্পার্মোজার লড়াইয়ের মধ্য দিয়ে আমি যে স্পার্মটি ছিলাম, সেই আমি স্পার্মটি বহু কোটি কোটি স্পার্মকে ধ্বংস করে আমি মায়ের ভিতর থেকে বেরিয়ে এসেছিলাম, আপনি বেরিয়ে এসেছিলেন। সেই বেরিয়ে আসার মধ্য দিয়ে আজকের এই মানব জন্মের মধ্য দিয়ে আমার আপনার জীবনের এই সৎনাম পুরুষোত্তম দীক্ষায় সার্থকতার মধ্যে এসে পৌঁছেছি। তাহলে তার মধ্যে দিয়ে ভেবে দেখুন, আজকের যেখানে অবিনবাবুর পরের আগত আচার্যরা, তারা আমাদের চিন্তার ভাবনার বাইরে তারা কিভাবে অপেক্ষামান হয়ে আছেন যে তারা কখন কিভাবে সেই মাতৃর মধ্য দিয়ে আসবেন। তার জন্য আমাদের সেই সাধনা, তার জন্য আমাদের সেই দর্শন, তার জন্য সেই বোধ নিয়ে আমাদের সৎসঙ্গী জীবনকে, রেতধারার স্বপ্নকে সার্থকতার সাথে সাথে আমার আপনার রক্তধারাকে অব্যাহত রেখে জীবনকে সার্থক করতে হবে। তাই আসুন পরমপিতার রাতুল চরণে আমরা শ্রী শ্রী ঠাকুর বাড়িতে যারা গেছেন বা যারা জানেন, আসুন সেই শ্রী শ্রী ঠাকুর প্রান্তে, আচার্য প্রান্তে প্রণাম জানিয়ে আমরা সে সার্থক করে জীবনকে। সৎ যদি হয় সঙ্গ তোমার, ভাব যদি হয় মহান উচ্চ, বিশ্বের দ্বারে সাধনা তোমার হবে না ব্যর্থ, হবে না তুচ্ছ। আসুন জীবনকে আমরা শ্রী শ্রী ঠাকুর চরণ প্রত্যে কপাল ঠেকিয়ে দিয়ে বলি, তীরের সঞ্চয়ে পড়ে থাক তীরে, তাকাস নে ফিরে, সম্মুখের বাণী নিকতুরে টানি, পশ্চাতের কোলাহল হতে। আসুন আমাদের যার যার কর্ম, ব্যবসা, চাকরি যাই থাকুক, সব কিছুর মধ্য থেকে আমাদের ঠাকুরের দীক্ষার মধ্য দিয়ে, গুরুকরণের মধ্য দিয়ে, মানব জীবনের আমাদের হিন্দুত্ব সনাতন ধর্মের এই রক্ত প্রবাহিত আমাদের মধ্যে, সেই ধারার মধ্যে দিয়ে সংস্কার সংস্কৃতিকে বজায় রেখে আমরা যেন সার্থক হতে পারি। পরমপিতার রাতুল চরণে এই প্রার্থনা রেখে আমার ক্ষুদ্র বক্তব্য এইখানেই শেষ করলাম। পরমপিতা আপনাদের সকলকে ভালো রাখুন। জয় গুরু।